হ্যালো গাইস, আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে আসলাম। আমরা আজকে একটা ঘরোয়া পিকনিক করতেছি আমার রান্নাঘরে ছাদের উপরে। তো পিকনিকটা একেবারেই ঘরোয়াভাবে ঘরের সদস্যরা মিলে, বেশিরভাগ হচ্ছে ছোটরা। তো ছোটদের সাথে আমরা বড়রাও জয়েন হয়ে গেছি যে না, আমরা বড়রাও আজকে জয়েন হয়, কারণ যেহেতু ছোটরা রান্না করতে পারবে না সেহেতু আমরা বড়রাও ছোটদের সাথে জয়েন হয়ে গেছি। ছোটদের রান্না বান্না করে দেবো, ফাঁকে আমরাও খেয়ে দেবো এজন্য। তো আমরা আজকে চিকেন বিরিয়ানি রান্না করব ছাদের উপরে। তো আমরা বিকেলে সব কিছু নিয়ে রেডি করে চলে আসলাম ছাদের উপরে। ছাদে বসে সব কিছু রেডি করে এনেছি, মাংস কাটি কুটি, আলু পেঁয়াজ আর কি মশলা বেটে টেটে সব কিছু নেওয়া হয়েছে। এই যে আমার বোনটা ধুয়ে টুয়ে সব কিছু রেডি করে এনেছে। আসলে পিকনিকের মজাই হচ্ছে এটা, দেখবেন যে সবাই মিলে হাতে হাত মিলিয়ে কাজ করে সব কাজ নিমেষেই শেষ হয়ে যায়, যত কাজ হোক না কেন। আর তখন দেখবেন কাজ করতেও ভালো লাগে, অন্য রকমের একটা আনন্দ বা ভালো লাগা কাজ করে সব কিছুর ভিতরেই দেখবেন। সাথে সাথে বাচ্চারাও দৌড়াদৌড়ি করে কাজ করতেছিল, বলেছে এটা এনে দিই ওটা এনে দিই। এটা অন্য রকমের। আসলে এখনকার বাচ্চারা তো এই ফিলিংসগুলো একেবারেই পায় না। আর শহরগামী বাচ্চারা তো এই পিকনিক কি জিনিসটা এটা একেবারেই বুঝতে পারে না। শহরের বাচ্চারা একেবারেই এটা বোঝে না, গ্রামের বাচ্চারা হয়তো টুকটাক একটু বোঝে। আর আমি সবসময় চাই যে না, আমার বাচ্চারা এই ফিলগুলো নিক, কারণ ওরা যেহেতু শহরে থাকে ওরা এই অনুভূতিগুলো একেবারেই পায় না। তো সেহেতু আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চারা এই ফিলগুলো অনুভব করুক। তো আমরা বিরিয়ানিটা বসিয়ে দিলাম। আমরা চিকেনটা রান্না করার জন্য সব মশলা টশলা দিয়ে সব কিছু চুলায় বসিয়ে দিচ্ছি। তো এটা আস্তে আস্তে হয়ে যাক, আর আমরা আশপাশে অন্য কাজ করতে থাকি। চাল টাল ধুয়ে টুয়ে সব কিছু রেডি করে নিচ্ছি। আর আসলে কি, আমরা বিকেলে রান্না করতে আসছি দেখে আমাদের রান্না করতে করতে রাত হয়ে গেছে। তো আমরা এভাবেই বিকেলের খাবারটা রাত্রেই খেয়েছিল সবাই। তো রান্নাটা আস্তে আস্তেই গল্প করতে করতে সবাই করে নিলাম। এই যে দেখুন, গল্প করতে করতে সবাই পান খাচ্ছে, পানের বাটা নিয়ে বসে পড়ছে। আসলে এখানে যারা আছে কেউই ওইভাবে পান খায় না, কিন্তু আজকে শখের বসে সবাই গল্প করতে করতে হাসি ঠাট্টা করতে করতে পান খেতে শুরু করে দিয়েছে। আসলে পিকনিকের মজাই হচ্ছে এটা, এই মজাগুলো আপনি আর কোথাও পাবেন না। এই যে ছাদে বসে বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, আশপাশে খেলা করতেছে, রান্নাঘরে হইচই আর কি, খুব ভালো লাগতেছে যে না, ওরা অনেক আনন্দ পেয়েছে। আমরা আসলে বড়রা কি, ছোটদের আনন্দটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড়। ওরা যদি আনন্দ পায় কিছু, এর থেকে আর মনে হয় পৃথিবীতে অন্য কোনো আনন্দ হয় না। সন্তান যখন আনন্দ করে, মা বাবা দেখে যে কি আনন্দ অনুভব হয়, এটা অন্য রকমের একটা ফিলিংস। এগুলো আসলে বলে বোঝানো যায় না। তো আমরা কথা বলতে বলতে আমাদের বিরিয়ানির চালটাও বসিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে চেড়ে গরম জলটা দিয়ে বসিয়ে দিলাম। আর বিরিয়ানিতে গরম জলটা দিলে স্বাদও ভালো হয় আর সিদ্ধটাও তাড়াতাড়ি হয় দমে দিলে। তো বিরিয়ানিটা বসিয়ে দিয়ে উপর দিয়ে আমরা আবার বিরিয়ানির মশলাটি একটু ছড়িয়ে দিলাম যেন ঘ্রাণটা ভালো আসে। এজন্য কিছুটা চিকেনে দিয়েছিলাম আর কিছুটা হচ্ছে এখন বিরিয়ানির উপরে দিয়ে দেওয়া হয়েছে। নেড়ে চেড়ে আমরা, এই যে এটা চালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা নেড়ে চেড়ে একটু দমে বসিয়ে রাখবো, কারণ বিরিয়ানির মজা হচ্ছে দমে। আপনি জাফরান দিয়ে বিরিয়ানি দমে বসিয়ে দিবেন, পেঁয়াজ বেরেস্তা দিয়ে। তো আমরাও দিলাম, আমাদের কাছে জাফরানটা ছিল না তো এই জন্য ইউজ করতে পারিনি। এই দেখুন, দম থেকে উঠিয়ে সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে চেষ্টা করার জন্য। এইগুলো আসলে এই মজাগুলো অন্য রকমের। তো দমে থাকতে থাকতে আমরা সালাদ টালাদ রেডি করে নিচ্ছি সবাই খাওয়ার জন্য। এই যে আমরা এখন দম থেকে উঠিয়ে পরিবেশন করব, কিন্তু আর কি এই মজাগুলো কোথাও পাবেন না আপনি। এই যে এখন সবাইকে প্লেটে সার্ভ করে দেওয়া হচ্ছে। তো অবশ্যই বলবেন আমার ঘরোয়া, একেবারে ঘরোয়াভাবে বিরিয়ানিটা করা কেমন হলো। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আমিও সবার পাশে আসি, পাশে থাকবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই লাগবে, সবাই লাইক মুখে দাও, মুখে দাও।